বাংলাদেশ বিমান বাহিনী 2016 সাল থেকেই ধীরে ধীরে আধুনিক প্রযুক্তি ও ইলেকট্রনিক ওয়ারফেয়ারের দিকে ঝুঁকছে, যার ফলশ্রুতিতে বিভিন্ন সময়ে সার্ভেলেন্স ড্রোন, টার্গেট ড্রোন সহ বেশ কিছু প্রজেক্ট সফল করেছে বিএএফ। সাম্প্রতিক সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রীয় সহায়তায় নতুন প্রযুক্তির সার্ভেলেন্স ড্রোন নিয়ে বাংলাদেশ যুক্তরাষ্ট্র যৌথভাবে কাজ করছে। নতুন এই সার্ভেলেন্স ড্রোন মূলত সিভিলিয়ান কাজে এবং প্রয়োজনে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ব্যবহার করা হতে পারে। তবে মার্কিন যুক্তরাষ্ট্র এই সার্ভেলেন্স প্ল্যাটফর্মটিকে শুধুমাত্র নজরদারির কাজে ব্যবহারেরই পারমিশন রেখেছে, অর্থাৎ এর কোনো অ্যাটাকিং ক্যাপাবিলিটি না থাকলেও বাংলাদেশ বিমান বাহিনীর ইঞ্জিনিয়াররা ভবিষ্যতে তাদের প্রাপ্ত অভিজ্ঞতার আলোকে নিজেরাই নতুন ড্রোন প্রোটোটাইপ নির্মাণ করতে পারবেন। অন্যদিকে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল মসিউজ্জামান সেরনিয়াবাদ যুক্তরাষ্ট্র সফরকালে F-16 এর প্রোডাকশন লাইন পরিদর্শন করেছেন। একই সাথে যুক্তরাষ্ট্রে সফররত বিমান বাহিনীর প্রধান লকহিড মার্টিনের F-16 সিমুলেটর প্রদর্শন এবং নিজেই F-16 ব্লক 70/72 এর সিমুলেটরও ফ্লাই করেছেন। সাম্প্রতিক সময়ে কোয়াড ইস্যুতে চীনের বক্তব্যে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র বেশ কয়েক বছর যাবৎ বাংলাদেশের সামরিক বাহিনীতে চীনকে পাশ কাটিয়ে নিজের উপস্থিতি প্রমাণ করতে চাইছে। উল্লেখ্য, বিগত কয়েক বছরে চীন বাংলাদেশের সামরিক বাহিনীতে সবচেয়ে বড় সমরাস্ত্র সরবরাহকারী দেশ হিসেবে আবির্ভূত হয়েছে। এছাড়া 2017 সাল থেকে বিমান বাহিনীর MRCA সংগ্রহের প্রজেক্টে আমেরিকার আগ্রহ রয়েছে, যা বিভিন্ন সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ হতে প্রকাশ করা হয়। এখন সময় বলে দেবে চীন যুক্তরাষ্ট্র দ্বৈরথ থেকে বাংলাদেশ কতখানি সুবিধা নিতে পারে। বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশ চাইলে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এখনও সমরাস্ত্র ক্রয় করার ক্ষমতা রাখে, এতে এখন আর কোনো সন্দেহ নেই। যদিও এতে যুক্তরাষ্ট্র নিজেই কিছু শর্ত দেবে, তবে এ কথাও সত্য, অচিরেই আমরা সমরাস্ত্রের জন্য যুক্তরাষ্ট্র ঘেঁষা হবে, তার সম্ভাবনাও বেশ ক্ষীণ।